আইন হাতে তুলে নেওয়া যাবে না। এখানে উনি যে অপরাধ করেছেন এটা হলো সামাজিক বেধি। সামাজিকভাবে ওলামায়ে কেরাম যারা আছে, মসজিদের ইমাম যদি এখানে উপস্থিত থাকে, তারা এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছে তারা উপস্থিত থেকে তাকে তওবা করাতে পারবো আমরা, কিন্তু তাকে লটকানোর অধিকার আমাদের নাই। লটকাবে কে? প্রশাসন। প্রশাসন তাকে নিয়ে যাবে, তার নামে মামলা হবে, মামলা হওয়ার পরে কোর্টের মাধ্যমে যেটা রায় আসে সেটা আসবে, কিন্তু আমরা কিন্তু কেউ, আপনারা আমরা কিন্তু কেউ রায় দিতে পারবো না। এই অধিকার কিন্তু আমাদের নাই। এজন্য আমি বলি আমরা আইন হাতে তুলে নেব না, আইন হাতে তুলে নেব না। এখানে কি সমাজের ইমাম সাহেব আছেন? হ্যাঁ, এখানে সমাজের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সামনে আসেন। উনি যে অপরাধ করেছেন সামাজিকভাবে আমরা তাকে এখানে তওবা করাবো। তওবা করালে যদি না মরে তাহলে তো আইন হাতে তুলে নেওয়া হলো না। যদি হ্যাঁ মরি যায় তাহলে আইন হাতে তুলে নেওয়া হবে। হ্যাঁ যদি এমন বিচার করেন হ্যাঁ মরবেন নয়, সবাই করবেন না। কথা বলছি, হ্যাঁ উনি বলতে পারে, বলুন। আরে বলুক, উনি বলুক, যিনি বলবেন না। হ্যাঁ হ্যাঁ বলেন আপনি। ভাই ভাই শোনেন, তবে আপনি কি বলতে যাচ্ছেন আপনার বক্তব্য শুনে? ভাই আপনি চুপ থাকেন, এই একজন এখন কথা বলুন। ভাই ভাই সামনে আসেন, সামনে এই আসো সামনে, ভয় কে পাও, আসো। এই আসেন, তোমার কাছে তো দোষ আছে, আসো। ভাই সামনে ভাই, আপনি সামনে আসেন। মনে করেন যে যদি তাকে আমরা মারি রক্তাক্ত করি তাহলে সেটা হয়তো আইন হাতত নেওয়া, ঠিক আছে? আমরা চাই না তাকে মারি রক্তাক্ত করি। এমনকি তওবা করে দিলে সমাজের মানুষ প্রশ্রয় পাবে, এমন কিছু করতে হবে সমাজের যাতে মুখ দেখান ডায়রিয়া হয়ে পড়ে। কথা হলো শোনেন, সেটাই তো আমরা বলতেছি। আমরা তওবা করছি, তওবা আমার ভুল হয়ে যায়, মাফ হয়ে যাবে। না না, পয়েন্টটা ধরার কিন্তু যুক্তি আছে, যুক্তি আছে। কথা একজন বলবেন আপনাদের মধ্যে, একজন বলছে, যুক্তি সহ কথা বলছে। আপনারা তোবার ভিতরে কয়টা ভাগ, কয়টা নিয়ম আপনারা জানেন, আমরা জানি না, ওই বিধান মতো করেন। হ্যাঁ না না, আমরা বিচার শোনেন আমি বলি, ভাই ভাই বিচারও তো আমরা কোনো বিঘ্ন ঘটাই নাই না বাবা।